নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন সাবুর বড় সাবু নিয়েছি, মোটা দানার সাবু। এটা আমি 4-5 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখেন একদম নরম হয়ে গেছে, এরকম নরম হয়ে যাবে, একদম নরম হয়ে গেছে। আজকে সাবুর রেসিপি দেখাবো। এবার মধ্যে একটা গোটা আলু, এটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটা আমি আবার গ্রেট করে দেবো। আমি আলুটা গ্রেট করে নিয়েছি, এবার 1 চামচ মতন আদা গ্রেট করে দেবো। এবার মধ্যে কাঁচা লঙ্কা দেবো, 1 চামচ মতন রসুন কুচানো একদম মিহি করে। টমেটো দেবো একটা ছোট, দানা ফেলে টমেটো পুরো মিহি করে কুচিয়েছি। এবার পেঁয়াজ কুচানো দেবো, আর পেঁয়াজ পাতাও দেবো তার সঙ্গে কুচানো অল্প। আর লাল ক্যাপসিকাম দেবো অল্প, আর ধনে পাতা। বন্ধুরা, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। গরম মশলা গুঁড়ো দেবো 1 চামচ। ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। আর দেবো ধনে গুঁড়ো ভাজা 1 চামচ। সামান্য অল্প একটু হলুদ দেবো। পরিমাণ মতো লবণ দেবো। এটা ভালো করে মেখে নেবো। তেলটা আমি আগেই গরম করতে দিয়েছি, এরকমভাবে ভেজে নেবো। এবার
দেখেন সবগুলি রেসিপি রেডি। এটা চায়ের সঙ্গে গরম গরম 5 মিনিট রেডি হয়ে যায়। শুধু সাবুটা আগের থেকে ভিজিয়ে রাখতে হবে, একটু নরম হতে হবে। আর খুব মুচমুচে হয়েছে, দেখেন খুব মুচমুচে হয়েছে, সফট মুচমুচে, খেতে খুব ভালো হয়েছে। যেহেতু টমেটো দিয়েছি একটু টক মিষ্টি টক এরকম ভাব রয়েছে, খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আর আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা বেশি দেবেন, স্পাইসি করে বেশি একটু স্পাইসি করে নেবেন। তাই খুব সহজে রেসিপিটা বানিয়েছি। তা আপনারা ভিডিওটা পুরো দেখবেন, দেখে বলবেন রেসিপিটা কেমন হয়েছে।